ভারতবর্ষে একটা নিরপেক্ষ মিডিয়ার নাম বলুন বা পশ্চিমবাংলায় যারা সর্বধর্মের খবর করে। আমরা দেখলাম কিছুদিন পূর্বে আমাদের গঙ্গাসাগর মেলা, ভীষণ বড় মেলা, লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয়েছিল। সেখানে সরকারি উদ্যোগে এবং সরকারের নেতা মন্ত্রী আইপিএস অফিসার থেকে শুরু করে পুলিশ প্রশাসন, ব্যাপক একটা আয়োজন ছিল। আমাদের খুব ভালো লেগেছে, যেহেতু আমরা বাঙালি আর বাংলার একটা উৎসব বা মেলা। অন্যদিক থেকে আমরা জানি যে প্রায় জাতীয় মেলা বলা হয় কুম্ভ মেলাকে। সেই কুম্ভ মেলা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে সরকারি পক্ষ থেকে, অর্থাৎ সরকার করেছে। সেটাও খুব ভালো হয়েছে। সেখানে যেহেতু কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে, আবার প্রচুর টাকা রোজগারও হয়েছে, কারণ সাধারণ মানুষ যারা গাড়ি চালায়, যারা দোকান দিয়েছে, যারা ব্যবসায়ী, তারা অনেক উপকৃত হয়েছে, কারণ এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে ব্যবসা তারা করছে বা এখনও কন্টিনিউ করছে। এটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ এটা দেশের একটা বড় মেলা, জাতীয় মেলা বলা হচ্ছে। যদিও শোনা গেছিলো যে কিছু কিছু মানুষজন বলেছিল, সত্যতা জানেনি, হয়তো প্রশাসন দেখেছে যে সেখানে নাকি অন্য ধর্মের মানুষজন ব্যবসা করতে পারবে না, বিশেষ করে মুসলিমদের দোকান দিতে দেবে না। এই সমস্ত প্রচারগুলো দেখে কষ্ট লেগেছিল। পরবর্তীতে কি হয়েছে আর খবর রাখিনি। কিন্তু ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় একটা মিডিয়ার নাম বলুন যেখানে কিনা নিরপেক্ষভাবে, যেমন মুসলিমদের যে ঈদ রয়েছে, মহরম রয়েছে, তাবলিগ জামাতের ইজতেমা হয় এবং আহলে হাদিসদের প্রোগ্রাম হয়, ফুরফুরায় একটা বড় যে 3 দিনের ইসালে সওয়াব হয় বা বিভিন্ন মাজারের বিভিন্ন অনুষ্ঠান হয়, এই সব মিলিয়ে, এবং আরও দেখুন আরও অন্যান্য ধর্মের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে সমানভাবে কি কভারেজ করা হয়? না, করা হয় না। সেই জন্যই আমাদের মতো বিকল্প মিডিয়ার প্রয়োজন রয়েছে। যদিও আমরা কোনো ঈদ বা মহরম বলুন বা কোনো এই আমাদের ইসলাম ধর্মের যে সমস্ত ধর্মীয় বিষয়গুলো রয়েছে সেগুলো প্রচার করি না বা সেভাবে কভারেজ করি না, কোনো ধর্মীয় বিষয় আমাদের এখানে করি না। আমরা মূলত যেটা কাজ করি, বিকল্প মিডিয়া, যেটা মেন স্ট্রিম মিডিয়া, পেপার পত্রিকা বা টিভি চ্যানেল, তারা যেগুলো তুলে ধরে না, ভারতবর্ষের সংখ্যায় কম, যারা সংখ্যায় কম, যাদেরকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয় প্রতি মুহূর্তে, তাদের উপর যে অন্যায় বা অত্যাচার, যে তাদের উপরে যে বঞ্চনা, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু দুঃখ লাগে যখন আমি দেখি যে পশ্চিমবাংলার সবথেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব। 100 দিন আগে থেকে প্রচার শুরু হয় যে আর 100 দিন বাকি, টিভিতে দেখবেন আর 99 দিন বাকি, আর 98 দিন, আর 96 দিন, 97, এরকম করতে করতে পুরো 100 দিন ধরে প্রচার চলে। এবং পুজোর সময় আমরা দেখি টিভির স্টুডিওতে কত সুন্দর যারা অ্যাঙ্কার রয়েছেন, নিউজের অ্যাঙ্কার, তারা মহিলারা শাড়ি পরে আসেন, ছেলেরা পাঞ্জাবি পরে, বেশ একটা উৎসবের একটা পরিস্থিতি তৈরি করা হয়। কিন্তু এই পশ্চিমবাংলা বা এই ভারতবর্ষে কয়েক কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদেরও ধর্মীয় উৎসব রয়েছে, তাদেরও ধর্মীয় উদ্দীপনা বা ধর্মীয় আবেগ রয়েছে, সেদিকে কিন্তু কোথাও থেকে খেয়াল করা হয় না। কিন্তু আমরা খবর সংগ্রহ করতে গেলে বা খবর দেখার জন্য, ধরুন একটা বিষয় নিউজ দেখব, আমরা কি সেখানে দেখি যে এই চ্যানেল দেখব, এই দেখব না? সব চ্যানেলই প্রায় দেখা হয়। তাহলে সেক্ষেত্রে মিডিয়ার কেন নিরপেক্ষতা থাকবে না? মিডিয়া নিরপেক্ষভাবে কেন সব ধর্মের কথা তুলে ধরবে না? এই প্রশ্ন কিন্তু রয়েছে। আজকে দেখুন মিডিয়াতে কুম্ভ মেলা নিয়ে, পুরো ন্যাশনাল মিডিয়াতে পুরোপুরি কিন্তু কুম্ভ মেলা নিয়ে আলোচনা হচ্ছে। ভালো হচ্ছে, প্রয়োজন রয়েছে। কিন্তু এত ভারতবর্ষে অন্যান্য সম্প্রদায় রয়েছে, তাদের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, তাদের ধর্মীয় পছন্দ রয়েছে, সেগুলোর দিকে নজর রাখা হয় না। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইনসাফ বাংলা চ্যানেল। আমরা বিকল্প মিডিয়া, আমরা খবর দেব, আমরা চেষ্টা করব ছোট্ট জায়গা থেকে, খুব অল্পজন, ছোট টিম নিয়ে কাজ করি। আমরা চেষ্টা করব আপনার মনের কথা তুলে ধরার, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনার ধর্মীয় আচার আচরণ, এই সমস্ত বিষয় আমাদের চ্যানেলে দেখতে পাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। আর আজকের এই ভিডিও নিয়ে আপনার কোনো মতামত বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।